Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমরা সবাই স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8টা। আজ হতেছে রবিবার, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য একটু লেট করে উঠছি, কারণ অন্যদিন তো 5টা সাড়ে 5টার সময় উঠা যেতে লাগে। তো আজ যেহেতু সানডে, তো সেই জন্য বাবানেরও ছুটি, তোমার দাদাবারও ছুটি, কিন্তু আমার তো আর ছুটি নাই। এই যে একটু লেট করে উঠছি, সব কাজে কিন্তু দেরি হয়ে গেছে গা। আর এখন যেহেতু চৈত্র মাসের লাস্ট পর্যায়ে আয়া পড়ছে, তো এখন কিন্তু অনেক কিছুই ধুইতে লাগবো, কারণ আমার এখনও কোনো কিছুই ধোয়া হয়েছে না, মাত্র শুধু ঘরটা ঝাড়ছি। আজকে না মানে ইচ্ছে আছে বলতে, মানে অনেক কাঁথা টাথা ধোয়ার প্ল্যান আছে, কিন্তু দেখি কতটুকু কি করতে পারি। তো আগে তো রান্না বান্না করতে লাগবো। তো কালকে তোমরা দাদাভাই গ্রসারি আনছিল রাত্রেবেলায়, তো এগুলোই না এখন এই যে চা পাতার প্যাকেটটা খুললাম, কোটায় কোটায় রাখা দিছি। আর এই যে তেলটা, যেহেতু এক্ষুনি পরোটা বানাবো, তো সেই জন্য রিফাইন্ড অয়েল লাগবো, তো রিফাইন্ড অয়েলটাও বোতলের মধ্যে ঢাইলা রাখতেছি। এখন না রোজ রুটি আর করা হয় না, কারণ টাইম হয়ে ওঠে না। আগে তো রোজ রুটি বানাতাম সকালবেলা, কিন্তু এই যে বাবানের স্কুলে নিয়ে যাইতে হয় বাবানকে, সেই জন্য টাইম পাই না সব সময়। যদি আগের দিন রাত্রেবেলায় রুটির ডোটা করে রাখি তাহলে সম্ভব হয়, আর না হলে না রুটির ডো বানায় তারপর আবার রুটি করা খুবই অসম্ভব হয়ে পড়ে, কারণ তারপর আবার ভাতও রান্না করতে লাগে সেই জন্য। তো আজকে পরোটা বানাতেছি ময়দা দিয়েই, আজকে আটা দিয়ে না। তো সেই জন্য এখানে একটু চিনি দিয়ে নিলাম, একটু সোডা আর একটু লবণ। চিনিটা দিলে না আমার মনে হয় কি একটু পানসে ভাবটা থাকে না, আর যে কোনো জিনিস খাইতেও একটু আরও মনে হয় যেন রান্নার স্বাদটাই বাইরে জায়গা। তো এখন এই যে একটু গরম জল দিয়ে নিতেছি, কারণ গরম জল দিলে না রুটির ডোটা অনেকটাই সফট হয়, খাইতে অনেকটাই ভালো লাগে, সেই জন্য একটু জল দিয়ে নিলাম, গরম জল। আর যেহেতু গরম জল দিছি, তো সেই জন্য একটু খুন্তি দিয়ে আগে ভালো করে নাড়া নিতেছি, তারপর হাত দিয়ে ভালো করে মাইখা নিমু। তো ওদিকে রুটির ডোটা করে এখন চা বসিয়ে দিছি। চাটা হইতে হইতে আমার ওদিকে রুটিটাও বেলা হয়ে যাবে, তো সেই জন্য চাটা বসিয়ে দিলাম। আজকে না একটু মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, হয়তো বা দুপুরবেলা বা সন্ধ্যার দিকে একটু মার্কেটে যাবো। আমার দুটো নাইটি কিনতে লাগবো, আর বাবানের লাগে কিছু একটা কিনম। আর তোমরা দাদাভাই তো ওই দিন কিনাই নিয়ে আইসি, আর কিছু যদি পাই টুকটাক জিনিস কিনম, তেমন কোনো কিছু না। তো টিফিন খাওয়ার পর তারপর এখন ভাবতেছি আগে কাঁথাগুলো ভিজিয়ে রাখি। আর আজকে যেহেতু রবিবার, টাইমটাও পামো অনেকটাই, তো সেই জন্য আজকে কাঁথাগুলো ধুয়ে নেবো। আর একদিনে না সব কিছু ধোয়া সম্ভব না, তো সেই জন্য অল্প অল্প করে রোজ রোজ কিছু না কিছু ধুতে লাগবো। আজকে 2টা কাঁথা ভিজিয়ে রাখতেছি এখন, তারপর রান্নাবান্নার শেষে কাঁথাগুলো ধুবো। এখন যদি ভিজিয়ে রাখি তাহলে ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবো গা, 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে। তো সেই জন্য এখন ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ অন্যদিনে না এই টাইমটাতে তো আমি বাবানের স্কুলেই থাকি। তো আজকে যেহেতু বাড়িতে আছি, ভাবতেছি আগে ভারী জিনিসগুলো আগে ধুয়ে আনি, কারণ যদি একটু লেট করে কাঁথাগুলো ধুই তাহলে মানে একদিনে জীবনও শুকাইতো না কাঁথাগুলো, সেই জন্য আজকে ধুয়ে দিছি। আর না হলে একদিনে দেখবা কাঁথা যদি না শুকায় না কেমন যেন একটা গন্ধ গন্ধ করে। তো ওদিকে কাঁথাগুলো ভিজায় আনার পর দেখি ভাতও হয়ে গেছে গা, তো এখন ভাতটা নামায়া, তো এই যে কালকে রাত্রিবেলা শুটকি তরকারি রান্না করে রাখছি, তো শুটকি তরকারিটাই এখন গরম করে নেব। তো আজকে তেমন কোনো কিছু রান্না করার নাই, কারণ কালকে রাত্রিবেলায় রান্না করে রাখছি শুটকি তরকারি আর ভাজা, শুধু বাবানের লাগে ডালটা করুম আর একটা ডিম সেদ্ধ করুম।
বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। তো ওদিকে ভাতের মারটা গালতে গালতে এদিকে আমার শুটকি তরকারিটা গরম করে নিয়েছি। তো এখন কড়াইটা নামাইয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো, কারণ ভাতের হাঁড়িটা না একটু যদি গরম করা যায় ভাত মারের গালনের পরে, তাহলে ভাতগুলো খুব ঝরঝরে হয়, মানে নিচে আর মার লাগা থাকে না। তো আমি সবসময় ভাতের মার গাইলা তারপর ভাতটা একটু মানে চুলাতে বসাই। ভাতের হাঁড়িটা চুলাতে বসে এখন ভাতের হাঁড়িটা না ভালো করে মুছা দিতেছে চারিদিকটা। তো যেহেতু ভাতের ফ্যান পড়ছে, চারিদিক কেমন জানি একটা হয়ে রয়েছে, দেখতে কেমন লাগতেছে, তো সেজন্য ভালো করে মুছা দিলাম। তো আজকে প্রথমে ভাবছিলাম আর কোনো কিছু রান্না করতাম না, পরে আবার চিন্তা করলাম এই শাকগুলো না, লাউ পাতার শাকগুলো নষ্ট হয়ে যেতেছে গা, তো সেই জন্য লাউ পাতার একটু শাক করুম। শাক না তোমরা দাদাভাইও খায় না, বাবানও খায় না, তো সেই জন্য আমার একার লাগে আর রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছে দেখা পাতাগুলো, তো সেই জন্য রান্না করে নিলাম। লাউ পাতার শাক কিন্তু অন্য শাকের থেকে ভালোই লাগে খাইতে, আমার কাছে তো ভালো লাগে, কিন্তু এই যে একার জন্য আর ইচ্ছা করে না কোনো কিছু রান্না করা। কিন্তু তবু নষ্ট যেহেতু হয়ে যেতেছে গা, তো সেই জন্য রান্না করে নিলাম। তো এই যে শাকগুলো কাটা হয়ে গেছে গা, এখন ভালো করে ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিতেছি, কারণ এগুলো শাকগুলোতে না অনেক সময় বালুও থাকতে পারে, তো সেই জন্য ঝুড়িতে নিলে ভালোভাবে বালু মাটি যাই থাকুক এগুলো ভালো ভালো করে পরিষ্কার হয়ে যায় গা। শাকটা ভালো করে ধুয়ে এখন একটা বাটির উপরে ঝুড়িটা রাখছি, যাতে ভালোভাবে জলটা সরে যায়। আর ওদিকে আমি ডালটাও কিন্তু সম্বাস দিয়ে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটা বাটির মধ্যে না তেল গরম করতেছি মাথাতে দেওয়ার লাগা। তেলটা না সবসময় গরম করে দিলে চুলের লেগা খুবই ভালো, আর ডাইরেক্টলি যদি তেলটা গরম করি না তাহলে তেলের গুণটাই নাকি নষ্ট হয়ে যায়। তা আমি এমন দেখছি অনেক জায়গাতে বা শুনছিও, তো সেজন্য আমি কি করি, জলের মধ্যে তেলটাকে আরেকটা বাটিতে বসিয়ে গরম করি। তো এখন ভালো করে মাথার মধ্যে দিয়ে নিতেছি। আর কালকে রাত্রিবেলায় না দিছি না, আজকেই মাথাটা ধুমু, কারণ এই গরমের মধ্যে না তেল দিলে অসম্ভব গরম লাগে। তো সেই জন্য ভাবছি কি আজকে সকালবেলায় তেলটা দিয়ে রাখুম, তারপর দুপুরবেলায় মাথাটা শ্যাম্পু করে নেব। তো এই যে দেখো বাবা ছেলের অবস্থা, এখন বাজে প্রায় 11টা। তোমরা দাদা ভাই এখন ঘুমাইতেছে, ঘুম থেকে উঠছে মনে হয় 8টার সময়, তো এখন আবার ঘুমাইতেছে, বাবা দেখতেছে টিভি। তো এখন আমি খাটটা গুছাতে পারতেছি না ঠিক করে, তো তবুও যতটুকু সম্ভব ততটুকুই একটু গুছায় রাখতেছি। আর আমার না কেন জানি না খাটটা ঠিক করে যদি না গোছানো হয় একদমই ভাল লাগে না, কিন্তু কি আর করা যাবে, এখন যতটুকু সম্ভব অতটুকুই করতেছি। আর বাবানের অবস্থা দেখো, ও খেলনা নিয়ে না খাটের উপরে খেলবো। বাবানের যখন 6 মাস কমপ্লিট হয়েছিল, তো তখন তোমরা দাদা ভাই হাঁটা শেখার লেগে একটা এই যে গাড়িগুলো হয় এইগুলোর ভেতরে পা ঢুকে হাঁটে, তো এগুলো নিয়ে এসে বাবান তখন এগুলোর মধ্যে হাঁটছে না, বাবান না একা একাই মানে তাড়াতাড়ি হাঁটা শিখে গেছে গা। তখন ও এটা দিয়ে খেলছে না বা হাঁটছেও না, আর এখন ও এটা দিয়ে খেলে। এটারে ও সাইকেল কয়, বাইসাইকেলের মতো চালায় আর কি। তো খাটটা গোছানোর পর আজকে ডাইনিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করুম। অন্যদিন তো এমনিতে উপরে সামনের জায়গাটা একটু পরিষ্কার করি, তো আজকে ভাবতেছি সব জিনিসপত্রগুলো নামাইয়া ভালোভাবে পরিষ্কার করি। চৈত্র সংক্রান্তিতে আমরা যেহেতু নিরামিষ খাই, তখন অবশ্য আবার সব কিছু ভালো করে ধুতে লাগবো। এই যে ডাইনিং টেবিলের কভার, ফ্রিজ সব কিছুই ভালো করে পরিষ্কার করতে লাগবো, তো সেই জন্য এখন মুছা দিছি। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পর এখন বাবানের লাগে ড্রাই ফ্রুটস ভিজাইতেছি।
বাবা না কিছুতেই ড্রাই ফ্রুটস খাইতে চায় না। একদিন বাবার সেই জন্য আমি কী করি, ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভিজাইয়া তো মিক্সারে পেস্ট করে আনি, তো তারপর দুধের সাথে ছাঁকনিতে ছাঁকা খাওয়ায়। আর না হলে না একদমই খায় না। সকালবেলা তো ওরা ড্রাই ফ্রুটস দিতেই পারে না, ড্রাই ফ্রুটস কিছুতেই খাইতে চায় না। তো এখন ড্রাই ফ্রুটসের 6-7 ঘন্টা লাগে ভিজিয়ে রাখুন, তারপর দুধের সাথে খাওয়ামো সন্ধ্যার সময়। ভাবছিলাম একটু বেলের শরবত করুন, কিন্তু তোমরা দাদা খাইতে জিগেছি আর ওনাকে খাইতো না, তো একা একা আমার জন্য আর বানাইছি না। একা একা না কিছু খাইতেও ইচ্ছা করে না। প্রায় অনেক দিন হয়ে গেছে গা, 5-6 দিন হয়ে গেছে গা বেলটা যে দিছে। তো আমরা যে বাড়ির ভাড়া থাকি ওই বাড়ির মালিকই আমারই দিছিল বেলটা। তো আমারও কিন্তু এত ভালো লাগে না, কিন্তু এই যে গরমের মধ্যে না বেলের শরবত খেতে খুবই ভালো লাগে। তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে গা। এই যে সকালবেলা কাঁথাগুলো ভিজেছি, কাঁথাগুলোই এখন ধুমো। এই কাঁথাগুলো ভেজানোর পর এতটা ভারী হয়েছে, তো সেই জন্য পা দিয়ে আগে যতটুকু ময়লা আছে পা দিয়ে করে পাড়ায়া ময়লাগুলো বাইর করে দিতেছি। আর তারপর এই যে হাত দিয়ে একটু করে নেবো, তারপর ভালো পরিষ্কার হয়ে যাবো গা। আর বিশ্বাস করতে না, এই কাঁথাগুলো না চিপার সময় অসম্ভব পরিশ্রম হয়ে গেছে গা, কারণ এগুলো না ভীষণ ভারী হয়ে গেছে গা। আর ঠিক করে যদি জলটাও না সরে তাহলে না একদিনে কখনোই শুকাইতো না। আর কাঁথা মানে যে কোনো ভারী জিনিস একদিনে যদি না শুকায় না কেমন জানি একটা গন্ধ করে। আর এই যে কাঁথাগুলো দেখতেছে এগুলো সব আমার মা বানিয়ে দিছে। তো আমরা না সবসময় সাদা কাঁথা ইউজ করতাম, মানে আমরা বাড়িতে আমার ঠাকুমাও নাকি মানে অনেক কাঁথা বানাইতো, মানে সব সাদা কাঁথা ইউজ করতো। ঠাকুমার সাদা শাড়ি পরতো, তো ওই সাদা শাড়ি দিয়েই কাঁথা বানাইতো, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে বানাইতো। তো মাও না অনেকগুলো বানাইছে। আমার ঠাকুমার কাঁথা এখনও আমাদের বাড়িতে আছে। তো মা আমার 2টা দিছে, আরও কিছু আনার লাগা। তো আমার না এই কাঁথাগুলো মোটামুটি ছিঁড়া যাইতেছে গা, এগুলো তো আবার কাপড় লাগাইতে লাগবো। কিন্তু দুঃখের বিষয় আমি না মানে কাঁথা সেলাইতেই পারি না, মানে কাপড় কীভাবে লাগায় এগুলো জানি না। আর মা যেহেতু বয়স হয়ে গেছে গা, মা তো এখন চোখেই দেখে না, তো সেই জন্য আর করাও হতেছে না। তো এখন কাঁথাগুলোতে ভালো করে নেল দিয়ে নিতেছি, তারপর ভালো করে চিপা রোদে দিমো। সাদা কাঁথাতে না সবসময় নেল ইউজ করলে খুবই দেখতে ভালো লাগে। আর আমি না কাঁথাগুলো রোদে দিয়ে কিছুক্ষণ পর উল্টাইছি না, তো সেই জন্য এখন দেখো দেখতে কি ভালো লাগতেছে, কি সুন্দর নীল মানে সাদা কাঁথার মধ্যে নীল দিলে দেখতে এমনিতেই সুন্দর লাগে। কিন্তু এই যে আমি ঠিক করে কিছুক্ষণ পর পাল্টায় দিছি না, তো সেই জন্য এক সাইডে নীল হয়েছে আর এক সাইডে কেমন জানি হয়ে রয়েছে। তো আমি ভুলের কারণে কাঁথাগুলো দেখতে কেমন হয়ে গেছিলো গা শুকানোর পরে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।